এরপরে শাপলা লাকি এআইডি থেকে আপনি লিখেছেন, আমার ছোট বোন মারা গেছেন। মারা যাওয়ার ১ সপ্তাহ আগে সে মাকে বলেছিল, মা আমার কাপড়ের মধ্যে কিছু টাকা আছে, তুমি নিও। মায়ের কাছেও তার কিছু টাকা গচ্ছিত ছিল, যেগুলোর বিষয়ে বোন কিছু বলেনি। বোনের এসব টাকা মা ব্যবহার করতে পারবেন কিনা, নাকি বোনের স্বামীও ওই টাকার অধিকার আছে? বোন শাপলা লাকি, আপনার প্রশ্নের উত্তর হলো যে আপনার বোন মৃত্যুরোগে আক্রান্ত হয়ে যদি এরকম কথা বলে থাকেন, তাহলে সেটা ওসিয়ত হিসেবে গণ্য হবে। আর মৃত্যুশয্যায় শায়িত হয়ে বা আপনার জীবনের শেষ জীবন সায়ান্নে এসে এরকম কথা বললে সেটার মানে হলো, আমি মারা গেলে তুমি এটা নিও। আর এটাকে ওসিয়ত বলা হয়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ওসিয়্যাত লি ওয়ারিসিন, ওয়ারিসের জন্য কোনো ওসিয়ত চলে না। অতএব এই ক্ষেত্রে আপনার বোন আপনার মার জন্য যদি ওসিয়ত করে থাকেন যে মা আমার কাপড়ে থাকা টাকাটা তুমি নিও, এটা ওসিয়ত হিসাবে বিবেচ্য হবে যদি মৃত্যুশয্যায় হয়ে থাকে। এবং ওসিয়ত যেহেতু হয়েছে, অতএব আপনার মার জন্য এটা নেওয়া জায়েজ নয়, কারণ ওয়ারিসের জন্য ওসিয়ত করা জায়েজ নয়। ওয়ারিস ছাড়া অন্য কোনো ব্যক্তির জন্য ওসিয়ত করা যেতে পারে 1/3 সম্পত্তির মধ্যে। এখন যদি এরকম পরিস্থিতিতে তিনি আপনার মাকে বলে থাকেন, তাহলে সে টাকার মালিক হবে অন্যান্য ওয়ারিসরা। আপনার মা আনুপাতিক হারে যতটুকু সম্পদ পাওয়ার কথা শরীয়ত দৃষ্টিকোণ থেকে, কোরআনের বন্টন অনুযায়ী সেই হিসাবে আপনার মা পাবে। এছাড়া স্বামী সহ অন্য ওয়ারিস যারা আছেন তাদের মধ্যে যথাযথভাবে কোরআন বর্ণিত হারে বন্টন হবে। আর যদি যথেষ্ট আগে থেকে ইনি এটা বলে থাকেন, মৃত্যুসজ্জায় না বলে থাকেন, তাহলে সেক্ষেত্রে এটা আপনার মায়ের জন্য গিফট হবে। সন্তান মাকে গিফট হিসাবে দিতেই পারেন, সেক্ষেত্রে সেটা তার জন্য নেওয়া জায়েজ হতে পারে। এবং সেক্ষেত্রে এখানে অন্য কোনো ওয়ারিসরা স্বামী বা অন্যকে অংশ পাবেন না, যেটুকু মায়ের জন্য দিয়েছে, যদি সেটা তার টোটাল সম্পদ যদি সেটা গিফট হিসাবে থাকে এবং মৃত্যুসজ্জায় না হয়ে অনেক আগে থেকে সাধারণ রোগের মধ্যে অসুস্থ অবস্থায়, যে অসুস্থর পরে আবার তিনি সুস্থ হয়েছেন বা সুস্থ হওয়ার সম্ভাবনা আছে, জাস্ট অসুস্থ অবস্থায় কিংবা স্বাভাবিক অবস্থায় মৃত্যুসজ্জা নয়, তিনি মাকে যদি বলেন এটা তুমি নিয়ে নাও, তো এটা গিফট হিসাবে বিবেচিত হবে। এরপরে প্রশ্ন হলো, জুমার বয়ানে ইসকন ও ভাগোয়া লাভ ট্র্যাপ বিষয়ে কথা বলায় টঙ্গীর BTCL TNT কলোনি মসজিদের খতিবকে নিখোঁজ করে ফেলা হয়। এর আগে তিনি মসজিদের বারান্দায় ও নিজ বাসায় হুমকি সংবলিত 2টি চিঠি পান, যেখানে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। ইমামদের কণ্ঠরোধ এবং নিরাপত্তার সঙ্গে মানুষের বেঁচে থাকার অধিকার নিয়ে কিছু বলবেন আশা করি। হ্যাঁ, অবশ্যই এটা খুবই দুর্ভাগ্যজনক একটি ঘটনা, এবং সত্যি বলতে এ ধরনের ঘটনা বাংলাদেশে কল্পনা করতে আমাদের কষ্ট হয়। কারণ সংখ্যাগরিষ্ঠ মুসলমান যে দেশে, সে দেশে আপনার মুসলমানদেরকে সংখ্যালঘুদের উগ্রবাদী অংশটা তারা আপনার হুমকি দিবে এবং সেটা বাস্তবায়ন ঘটাবে। আপনি ভারতে মুসলমানরা সংখ্যালঘু, সেখানে মুসলমানরা কোনো হিন্দু পণ্ডিতকে এভাবে তুলে নিয়ে নির্যাতন করে দূরে ফেলে রাখবে, এটা আসলে কল্পনাও করা যায় না। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় যে বাংলাদেশে আমরা আমাদের অন্য ধর্মাবলম্বী ভাই বোনদের সাথে সামাজিক সহাবস্থান চাই, কিন্তু সেখানে তাদেরও দুর্নামের কারণ তাদেরই যে উগ্র অংশটা আছে, সে উগ্র অংশ অর্থাৎ ইসকন এবং এ জাতীয় আরও যে সমস্ত প্রতিষ্ঠান উগ্রবাদী কার্যক্রমের সাথে লিপ্ত, তারা দিন দিন অ্যাগ্রেসিভ হয়ে আসছে এবং তারা রীতিমতো সমাজকে অস্থিতিশীল করবার জন্য অনেকগুলো উদ্যোগ ইতিমধ্যে নিয়েছে। 2014 সালে, 2016 সালে বিভিন্ন সময় ঢাকা এবং সিলেটে একাধিক ঘটনা দেখা গেছে যে তারা মসজিদে নামাজের সময় মানুষের নামাজে ডিস্টার্ব করেছে, কখনো তারাবির নামাজে, কখনো জুমার নামাজে ইচ্ছাকৃত গান বাজনা বাজানো, মুসল্লিদের উপরে চড়াও হওয়া, হামলা করার মতো ঘটনা ঘটেছে, অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দিতে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। গত বছর এই একই প্রতিষ্ঠান ইসকন যারা হুমকি দিয়েছে ইমাম সাহেবকে, তাদের তরফ থেকে হুমকি বলেই কাগজে লেখা আছে, এবং এই ধরনের কর্মকাণ্ড ইতিপূর্বেও তারা করেছে এবং মামলাও সেটা উল্লেখ করেছে। তো তারা অ্যাডভোকেট আলিফ হত্যাকাণ্ড ঘটিয়েছে গত বছর, এবং তার জন্য তাদের দায়িত্বশীল এখনও পর্যন্ত জেলে আছে, যদিও এখনও দৃষ্টান্তমূলক শাস্তি নির্ধারিত হয়নি বা কার্যকর হয়নি। এর পাশাপাশি 2019 সালে চট্টগ্রামে একটি স্কুলে বাচ্চাদেরকে হিন্দু ধর্মীয় আপনার বিশ্বাস জড়িত আছে এরকম প্রসাদ জাতীয় খাবার খাওয়ানো এবং বাচ্চাদেরকে জয় শ্রীরাম ইত্যাদি তাদের মুখ দিয়ে বলানো, এরকম ঘটনাও তারা কিন্তু ঘটিয়েছে। অতএব এই সংগঠনটা যেই পরিমাণ সীমালঙ্ঘন করেছে এবং যে পরিমাণ সশস্ত্র মহড়া দেওয়া অথবা আপনার হুমকি দেওয়া কিংবা আক্রমণ করার ঘটনা একের পর এক ঘটেছে, তাদেরকে নিষিদ্ধ করা সময়ের সবচেয়ে প্রয়োজনীয় উদ্যোগ বলে আমি মনে করি। অতএব এই সন্ত্রাসী সংগঠন যদি নিষিদ্ধ করা হয়, তাহলে সেক্ষেত্রে সাধারণ হিন্দু ভাই বোন যারা আছেন তাদের প্রতিও সাধারণ মানুষ অন্তত এদের কারণে জেনারেলি তাদেরকে দোষারোপ করবে না।
অতএব হিন্দু ভাই বোনদেরও উচিত যে তাদের ধর্মের নামে যারা উগ্রবাদ বিস্তার করছে তাদের ব্যাপারে, তাদের বিরুদ্ধে তাদের কথা বলা। যে ইমাম সাহেবকে গুম করা হলো এবং পঞ্চগড়ের হেলিবোর্ড এলাকায় তার শেকল বাঁধা আপনার বিবস্ত্র শরীর পাওয়া গেছে, তাকে পাওয়া গেছে, সেটা স্থানীয়রা পুলিশকে খবর দেওয়ার পর তাকে উদ্ধার করা হয়েছে। এটা দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা এবং কর্তৃপক্ষ এ ব্যাপারে গড়িমসি না করে উপযুক্ত তদন্ত করে যথাযোগ্য দোষীদেরকে শাস্তির আওতায় আনা, আইনের আওতায় আনা, এটা তাদের কর্তব্য। এবং আমরা আশা করছি সেটি তারা করবে। যদি না করেন তাহলে দিন দিন মানুষের এমনি আইন এবং বিচারের প্রতি আস্থা তলানিতে, সেটি আরও যদি তলানিতে নেমে যায় তাহলে সেক্ষেত্রে মানুষ আইন নিজের হাতে তুলে নেবে, যেটা সমাজের জন্য ভালো কিছু বয়ে আনবে না। এরপরে লিখেছেন আয়েশা ইসলাম, নামাজে মনোযোগ ধরে রাখার জন্য পরস্পর পরামর্শ কামনা করছি। বোন আয়েশা ইসলাম, নামাজে মনোযোগ ধরে রাখার জন্য অনেকগুলো উপায় আছে। তার মধ্যে একটা হলো নামাজের ডিউরেশন বা সময়সীমা বাড়িয়ে দেওয়া। আপনি যেই নামাজ পড়তে 2 মিনিট বা 3 মিনিট লাগছে আপনার, সেই নামাজ পড়তে আপনি ডাবল সময় 5 থেকে 6 মিনিট 7 মিনিট ব্যয় করুন। যে নামাজ পড়তে আপনার 10 মিনিট লাগছে 4 রাকাত বিশিষ্ট নামাজ, সেটা পড়তে আপনি 15 মিনিট লাগানোর চেষ্টা করুন। ইনশাআল্লাহ দেখবেন নামাজের প্রতি মনোযোগ বাড়ছে। রুকুতে আপনি সচরাচর যে পরিমাণ সময় দেন তার চেয়ে বেশি সময় দেওয়ার চেষ্টা করেন। রুকু থেকে উঠে যে পরিমাণ অপেক্ষা করেন তার চেয়ে বেশি অপেক্ষা করেন। এভাবে আপনার নামাজের সময়সীমাকে বাড়িয়ে দিলে ইনশাআল্লাহ বেদিন আপনার নামাজের প্রতি মনোযোগ বাড়বে। দ্বিতীয়ত, নামাজে যে দোয়া, জিকির এবং আল্লাহর কাছে যে সমস্ত নিবেদনগুলো আমরা পেশ করে থাকি সেগুলোর বাংলা অর্থ যদি আমরা বুঝি এবং সেদিকে খেয়াল করার চেষ্টা করতে পারি, ইনশাআল্লাহ নামাজের মনোযোগ ধরে রাখা সহজ হবে। এরপরে প্রশ্ন করেছেন এমডি জাফর আহমদ। আপনি লিখেছেন, আমি সৌদি আরবে থাকি, রাস্তায় পরিচ্ছন্নতার কাজ করি। এখানে যারা রাস্তায় কাজ করে তাদেরকে অনেকেই টাকা পয়সা দেয়, খাবার দেয়। এই টাকা ও খাবার কি আমার জন্য গ্রহণ করা জায়েজ হবে? বা জাফর আহমদ, আপনার প্রশ্ন উত্তর হলো যে আপনি খাবার বা নগদ টাকা উপহার, হাদিয়া হিসাবে বা দান হিসাবে কেউ আপনাকে দিলে সেটি গ্রহণ করা আপনার জন্য জায়েজ আছে। যদি সে জাকাতের টাকা দেয়, যে টাকা দেয় সে যদি জাকাতের টাকা বলে দেয় অথচ আপনি জাকাতের হকদার না, বরং আপনি আলহামদুলিল্লাহ যে টাকা আছে আপনার কাছে সে টাকা দিয়ে সংসার সুন্দরভাবে মাসে মাসে চলে এবং অতিরিক্ত বরং উদ্বৃত্ত টাকা আছে, অথবা টাকা না থাকলেও আপনার সচ্ছল, আপনি সোজা কথা সংসার চলে, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য জাকাত গ্রহণ করা জায়েজ হবে না, কারণ আপনি ফকির বা মিসকিনের কাতারে পড়েন না। সেক্ষেত্রে আপনাকে তিনি দিলে আপনি বিনয়ের সাথে ফিরিয়ে দিতে পারেন, অথবা যদি দিয়ে চলে যান, ফিরে দেওয়ার সুযোগ না পান, তাহলে সেক্ষেত্রে এটি গ্রহণ করার পর আপনি আপনার দেশে আত্মীয় স্বজন বা পরিচিত যে কোনো গরিব মানুষ যিনি জাকাতের হকদার তার কাছে সেই ফান্ডটা হস্তান্তর করে দেবেন। ইনশাআল্লাহ ওই ব্যক্তির তরফ থেকে সেটি জাকাত হিসাবে আদায় হয়ে যাবে। এরপরে প্রশ্ন হলো, আমার মেয়ে বাসা থেকে 5 মাইল দূরে এক মাদ্রাসায় পড়ে, প্রতিদিন একাই যাতায়াত করে। আমি ব্যবসার কাজে ব্যস্ত থাকি আর নিয়ে যাওয়ার মতো অন্য কেউ নেই। এতটুকু দূরে কোনো মাহরাম ছাড়া মেয়েরা যাতায়াত করতে পারবে কিনা? উত্তর হলো যে 5 মাইল যেহেতু সফরের দূরত্ব নয়, অতএব শরীর দৃষ্টিকোণ থেকে এতটুকু দূরত্ব মেয়েরা একাকী যাতায়াত করতে পারবে এবং এখানে মাহরাম থাকা আবশ্যক নয়। সফরের দূরত্ব যদি হয়, ধরুন 75 কিলোমিটার দূরে যাবে মেয়ে, তাহলে সেক্ষেত্রে তার সাথে একজন মাহরাম অবশ্যই থাকতে হবে। ভাই, বাবা, মামা, চাচা, দাদা, নানা, যারা তাদের মাহরাম, এরকম কোনো একজন পুরুষ থাকতে হবে সাথে, এবং এটা তার বডিগার্ডের মতো, তার নিরাপত্তার প্রয়োজনে তার কোনো অনভিপ্রেত পরিস্থিতির মুখোমুখি যেন না হয়। মুসলিম নারী অনেক তার মর্যাদা অনেক বেশি আল্লাহর কাছে এবং ইসলামের দৃষ্টিতে, অতএব সেজন্য একজন মাহরাম সাথে থাকার নির্দেশ ইসলাম করেছে। কিন্তু 5 মাইল দূরত্ব এটা যেহেতু কোনো সফরের দূরত্ব নয়, অতএব এখানে একাকী যাতায়াত করতে পারে, মৌলিকভাবে এটি জায়েজ আছে। তবে নিরাপত্তার ঝুঁকি, আজকাল যে ফিতনা সংকুল সময়, এই সময়টাতে ব্যবসা বাণিজ্য বা অন্য ব্যস্ততার অজুহাতে মেয়েকে প্রতিদিন এরকম 5 কিলোমিটার মতো দূরত্ব একাকী আসা যাওয়া করতে দেওয়ার চাইতে তার সাথে একজন গার্ডিয়ান, একজন অভিভাবক বা কেউ না কেউ সাথে থাকা, এটা উচিত এবং তার নিরাপত্তার জন্য অধিকতর কল্যাণকর।